আজকে চিড়ার পোলাও খাবো বলে কাটতে বসেছি সমস্ত সবজি। প্রথমে গাজর, তারপর আলু, তারপরে হচ্ছে ক্যাপসিকাম কাটলাম। একদম ঝিরিঝিরি করে কেটে দেখুন আমি কি সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন গাজরটাও সুন্দর করে কাটা হয়েছে। তারপরে একটা লেবু নিলাম, লেবুটাকেও সুন্দর করে কেটে দিলাম, দু ফালা করে রেখে দিলাম। মিতালি করবে চিড়ার পোলাও। তো চিড়ার পোলাও মিতালি প্রথমে তেলের মধ্যে সব কিছু দিয়ে এবার গাজর ভাজছি, মশলাপত্র দিয়েছিল। তারপরে এটা গাজর দিল, আর গাজর দিয়ে নাড়াচাড়া, আমি কিন্তু নাড়াচাড়াটা করছি। আলু দিয়েছে, তারপরে কিছুটা আলু দেওয়া হইলো, আলুটাকেও ভালো করে ভাজা হচ্ছে, কারণ মিতালি দুটো হাত দিয়ে দিচ্ছে, তো বলছে নেড়ে দাও। তা আমি তারপরে ওইটাকে নাড়ছি, মানে দুজন মিলে বানালে টেস্টটা আরও ভালো হবে, ওই জন্য দুজন মিলে বানাচ্ছি, বুঝলেন তো। তো যাই হোক, এবারে নাড়া হচ্ছে আর এইদিকে ভাজা হচ্ছে, আর এইদিকে মিতালি তার আগে কী করেছে, চিড়াটাকে ভিজিয়ে রেখেছে। তা আমাকে দেখতে কেমন লাগছে বলুন না? আমি দেখুন বানাচ্ছি আর মিতালি শুধু নাড়ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। মশলাপত্র সব দিয়ে সুন্দর কষা চলছে, আর আমার মুখটা দেখতে ভালো লাগছে। আমি একবারে পুরো বলছি আরামসে। তারপরে এই যে বাদাম ভাজাটা দিয়ে দিয়েছে মিতালি ভিজা চিড়ার উপরে। তো আমি দুটো একটু খেয়ে নিলাম। তারপরে গরম মশলা, এই গরম মশলা দেওয়া হবে। এই গরম মশলা না দিলে কিন্তু টেস্ট আসবে না। সবাই করে কিন্তু গরম মশলা দিতে ভুলে যায়। আমি জানি মিতালি বলে আগে গরম মশলাটা দাও ভালো করে, দিয়ে আবার নাড়া ভাজা হয়েছে। এইবার আসে আসল ম্যাজিক, এই যে হয়েছে ক্যাপসিকামটা কেমন ঝুরঝুর করে কেটেছিলাম, সেটাও দেখছেন। এটা দিয়ে দিল উপর থেকে ক্যাপসিকাম, আবার নাড়া হচ্ছে। এতক্ষণে তো আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এইবারে দেওয়া হবে এই যে বাদাম ভাজা কিছুটা খেয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিল চিড়াটা হলে রেখেছিল ভিজিয়ে, ডাব হয়ে গেছিলো, সেইটাকে আস্তে আস্তে করে ভাঙছি। এই যে ঝুরঝুর হবে কি এবার, এই ঝুরঝুরা হয়েছে। ঝুরঝুরা করে ভালো করে কিন্তু এটাকে নেড়ে ভালো করে মিশাইতে হবে গরম তেলের মধ্যে। ওই যে তো আপনার সমস্ত সবজি আর বাদামটার সঙ্গে মিশে গেল, আর এই মিতালির স্পেশাল একটু ঘি দিয়ে দিল। এই ঘিয়ের গন্ধটা, গায়া ঘি কিন্তু এটা একদম ঘরের তৈরি গায়া ঘি, আর দারুণ এবার টেস্টটা বেড়ে যাবে। ওই জন্য দিয়ে এবার নাড়ানাড়ি করছে। করার পরে এই যে লেবু কেটে রেখেছিলাম দু ফালা করে, লেবুটা উপর থেকে দিয়ে দিল, টক একদম দারুণ মজা লাগবে খেতে। এরপরে চলে আইলো চাট মশলা, মিতালির প্রিয় চাট মশলাও দিয়ে দিল। চাট মশলা দিলে তো আরও টেস্ট বেড়ে যায়, ওই জন্য চাট মশলা দিয়ে এলো। চাট মশলা দিয়ে নিয়ে আরেকবার নাড়ানাড়ি, এই নাড়ানাড়ি করে এইবার হবে আমার জন্য প্লেট সাজানো। মিতালি প্লেট খুঁজে বার করলো, এবার প্লেট নিয়ে আমার জন্য সাজাচ্ছে। মানে আপনারা আগেই জানেন মিতালি রান্না করে প্রথম কিন্তু আমাকে দিবে। সবার থেকে প্রথমে তুমি টেস্ট করো, মানে কেন বলো তো, নুন ঝাল মশলা কী আছে না আছে সব টেস্ট করে আমি ভালো করে বলে দিই। আর এর মধ্যে দিয়ে দিল একটু সেও। আমি বললাম একটু সেও দিলে হবে না, আর একটু সেও দাও। তখন মিতালি